সন্তানের জীবন বাঁচাতে বাধ্য হয়ে হিজড়া হয়ে গেলাম। গল্প ভাবনায় রেজাউল চৌধুরী। একদিন বিকেলবেলা কোনো এক নিরিবিলি জায়গায় নীলিমা নামের একটা হিজড়া বসে টাকা গুনছে, আর অন্যদিকে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এমন সময় নীলিমার ছেলে এসে বলে, আব্বু তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। জবাবে নীলিমা বলল, কেন বাবা, আমাকে খুঁজেছিলে কেন? ছেলেটি বলল, আব্বু আমার 20 টাকা লাগবে, আর তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু খেলতে যাব। ছেলের মুখের এমন কথা শুনে নীলিমা না করতে পারেনি। জবাবে বলল, ওরে সোনা রে, যাও বাবা, বেশি দূরে যাবে না। ছেলে বলল, আচ্ছা ঠিক আছে। এমন কথা বলে ছেলেটি চলে যায়। তারপর ভদ্রলোকটি নীলিমার কাছে এসে জিজ্ঞেস করলো, এই যে ছেলেটা কার? জবাবে বলল, আমার। ভদ্রলোক বলল, তুমি না একজন হিজড়া? হিজড়া বলল, হ আমি হিজড়া। লোকটি বলল, এই ছেলে কোথাও কুড়িয়ে পেয়েছো নাকি? কোন মায়ের বুক খালি করে ছেলেটাকে চুরি করে এনেছো? হিজড়া বলল, না আমি কুড়িয়ে পাইনি, আর কারো বুকও খালি করিনি, এটা আমার সন্তান। লোকটা রেগে গিয়ে বলল, এই হিজড়া, এই হিজড়ার কি ছেলে হয়? যদি সত্যি কথা না বলো তাহলে তোমাকে আমি পুলিশে দেব। এই বলে মোবাইল বের করলো। তখন হিজড়াটা তার হাত চেপে ধরে বলল, না পুলিশে খবর দিয়েন না, সত্য বলতেছি, এটা আমারই সন্তান। তাহলে শুনুন, আমি আগে হিজড়া ছিলাম না, আমিও আপনার মতো পুরুষ মানুষ ছিলাম, ভালোবাসা বিয়ে করছিলাম। আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা তখন আমার চাকরিটা চইলা যায়। ডাক্তারও বলল আমার স্ত্রী নর্মাল ডেলিভারি হবে না, অপারেশন করাইতে হইব। এটা জানার পর আমি মন খারাপ করে ঘরে আসলাম। তারপর মন খারাপ করে বিছানায় বসে আছি। কিছুক্ষণ পর আমার স্ত্রী জুবাইদা এসে বলল, কি ব্যাপার, তুমি এখনো মন খারাপ করে বসে আছো কেন? জবাবে বললাম, জুবেদা ডাক্তার বলেছে তোমার মেজর সিজার করা লাগবে, যদি অপারেশন না হয় তাহলে তোমাকে হারাতে হবে, আর নয় বাচ্চাকে হারাতে হবে। জুবেদা বলল, অপারেশন করতে কত টাকা লাগবে? আমি বললাম, প্রায় 2 লাখ টাকার মতো। স্ত্রী অবাক হয়ে বলল, এত টাকা তুমি কোথায় পাবে? আমার অপারেশন করা লাগবে না, আল্লাহ যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন, আল্লাহর উপর ভরসা রাখো। জবাবে আরিফ আমতা আমতা করে বলল, আল্লাহর উপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর হবে না, আমাকেও চেষ্টা করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক টাকার ব্যবস্থা করে নেব। তুমি এখন একটু বিশ্রাম করো, আমি একটু আমার বন্ধুর বাসা থেকে ঘুরে আসি, দেখি কোনো টাকার ব্যবস্থা হয় কিনা। জবাবে স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে পথ চলাচল করবে। এমন বলার পর আরিফ বাসা থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে রাস্তা দিয়ে দুজন হিজড়া আসার সময় আরিফের সাথে দেখা হলে আরিফের পথ আগলে দাঁড়িয়ে পপি বলে, কিরে তুই কই যাস? জবাবে আরিফ বলল, দেখ পপি, আমার মনটা একদম ভালো না, আজ মনে হচ্ছে পৃথিবীতে আমি সবচেয়ে বড় অসহায়। পপি অবাক হয়ে বলল, কি হয়েছে আমাকে খুলে বল। আরিফ বলল, আমার স্ত্রীর আগামীকাল ডেলিভারি হওয়ার তারিখ, ডাক্তার বলেছে মেজর অপারেশন করা লাগবে, অপারেশন করতে প্রায় 2 লক্ষ টাকার মতো লাগবে। এত টাকা আমি কোথায় পাবো, কি করব বুঝতে পারছি না। এমন কথা শুনে পপির খুব মন খারাপ হলো, পপির খুব মায়া হলো। সাথে বিপাশাও বলে উঠল, এই পপি, তুই চাইলে তো ওকে টাকাটা ম্যানেজ করে দিতে পারিস। কথাটা শুনে বিপাশা বলল, এই আরিফ দেখ, তুই আমার বন্ধু, আর আমি তোর বন্ধু হয়ে উপকার করতে পারি। এই 2 লাখ টাকা আমি তোকে ম্যানেজ করে দেব, তবে একটা শর্ত আছে। অবাক হয়ে আরিফ বলল, কি এমন শর্ত? পপি বলল, আমার সাথে তুই ইন্ডিয়া যাবি, তোর ছোট একটা অপারেশন করতে হবে। এমন কথা শুনে আরিফ বলল, তোর যে কোনো শর্তে আমি রাজি, প্রয়োজনে আমার কিডনি তুই নিয়ে যা, তারপর আমার সন্তান এবং আমার বউকে তুই বাঁচা। জবাবে পপি বলল, আচ্ছা ঠিক আছে, তুই কথা দে, অপারেশন হয়ে গেলে তুই আমাদের সাথে ইন্ডিয়া যাবি। আরিফ বলল, আমি তোকে কথা দিলাম, আমি তোর সাথে ইন্ডিয়া যাব। তারপর পপি বলল, আচ্ছা ঠিক আছে, তুই বিকালে আমার বাসায় এসে টাকাটা নিয়ে যাবি। আরিফ এমন কথা শুনে খুশি হয়ে চলে যায়। আরিফ চলে যাওয়ার পর বিপাশা বলল, পপি উদ্দেশ্যটা কি সেটা না হয় তোকে পরে বলবো, এখন চল, আমার আবার ওর জন্য টাকা জোগাড় করতে হবে। তারপর দুজনেই চলে যায়। তারপর আমার স্ত্রীর বাচ্চা হবার 2 দিন পর আমি ইন্ডিয়া চলে গেলাম। হাসপাতালে আমাকে অচেতন করে অপারেশন করা হয়। বিপাশা এবং পপি ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব ওর কি অবস্থা? ডাক্তার বলল, অপারেশন সাকসেসফুল, হরমোন পরিবর্তনের জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। ডাক্তারের মুখে এমন কথা শুনে বিপাশা এবং পপি আনন্দে নাচতে লাগলো। আরিফের ছেলের বয়স মাত্র 3 মাস। আরিফের স্ত্রী বিছানায় বসে তার ছেলেকে দুধ খাওয়াচ্ছিল। আরিফ পাশে এসে বসলো, বাচ্চাটাকে আদর করে শুয়ে পড়লো। এমন সময় আরিফের স্ত্রী জুবেদা
ঘুমন্ত বাচ্চাটাকে বিছানায় শুয়ে আরিফকে জড়িয়ে ধরে বলল, অনেক দিন হয়ে গেল তোমাকে কাছে পায় না, আজ খুব আদর করতে ইচ্ছে করছে, চলো না দুজনে আজ প্রেমের জগতে হারিয়ে যায়। এমন কথা বলে আরিফের কপালে একটা চুমু খেলো। স্ত্রীর এমন অবস্থা দেখে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, বলছে, জুবেদা আমার ভালো লাগছে না, প্লিজ এমন করো না। আরিফের মুখের কথাটা শুনে জুবেদা অবাক হয়ে বলল, এ আমি কি শুনছি? যে আরিফ আমাকে প্রতিদিন আদর না করে ঘুমোতো না, আর আজ সে আরিফ আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। জবাবে আরিফ বলল, জুবেদা ভালোবাসার একটা সময় আছে, আজ না হয় থাক, কাল যা হবার হবে। স্ত্রী কোনো কথাই শুনতে রাজি নয়, বলছে, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার যখন ইচ্ছে ছিল না তখন তো তুমি জোর করে তোমারটা আদায় করে নিয়েছো, আমি কোনো বাধা দেইনি, আজ আমি জোর করে হলেও আমারটা আদায় করব। এমন কথা বললে আরিফকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আর এদিকে ছাদের উপর চেয়ারে বসে আছে হিজড়ার সর্দার পপি, মুখে পান চিবুচ্ছে। কিছুক্ষণ পর বিপাশা এসে বলল, এই নে টাকা, এখানে কত টাকা গুনে দেখ। পপি টাকা হাতে পেয়ে গুনে দেখলো মাত্র 700 টাকা। তারপর বলল, কিরে এখানে তো 700 টাকা, বাকি 300 টাকা কখন দিবি? বিপাশা বলল, দেব একটু ধৈর্য ধর, আজকে যা পেয়েছি তাই দিয়েছি, কাল বাকি টাকাটা দেব। জবাবে, আচ্ছা ঠিক আছে। তারপর বিপাশা বলল, আচ্ছা তোর ওই বন্ধু কবে আইব, নাকি আসবে না? আরে না, এসে যাবে। কোথায়? ওকে যে ইঞ্জেকশন দিয়েছি সেটা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। এমন কথা শুনে বিপাশা বলল, ও তাই নাকি? তাও আসার পর তার নাম কি রাখবি ঠিক করেছিস? পপি বলল, ওকে তোরা সবাই নীলিমা বলে ডাকবি। এমন কথা শুনে বিপাশা মজার ছলে বলে, আহা বেচারা, আরিফ থেকে এখন নীলিমা হয়ে গেল। এই কথা বলার পর দুজনে হাসাহাসি করতে থাকে। বিছানা থেকে ধরফর করে আরিফের স্ত্রী উঠে বসলো। আরিফের কাছে প্রশ্ন করলো, এটা কিভাবে হলো? আরিফ বলল, তোমার অপারেশনের সময় 2 লক্ষ টাকার প্রয়োজন ছিল, সেই টাকা জোগাড় করতে আমি হিজড়া হতে বাধ্য হয়েছি। আরিফের স্ত্রী কান্না করে বলল, আমি কোনো হিজড়ার সাথে সংসার করতে পারবো না। এই বলে কাঁদতে কাঁদতে সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরিফ বুঝতে পারল তার সংসার ভেঙে গেছে। সে শিশু সন্তানকে কোলে নিয়ে আদর করে সিদ্ধান্ত নিল, আমি আমার এই সন্তানকে মানুষের মতো মানুষ করব, যত কষ্টই হোক। ভদ্রলোকটাকে আরিফ ওরফে নীলিমা বলতে লাগলো, সেদিন থেকে আজ পর্যন্ত আমার ছেলেটাকে আমি কোনোদিনও বুঝতে দেইনি তার মায়ের অভাব। সেই থেকে আজ পর্যন্ত আমি ওর বাবা, আমি ওর মা। আমার ছেলেটা এখন ক্লাস 8-এ পড়ে। দোয়া করবেন যেন আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি। ভদ্রলোক চোখের পানি মুছে তার হাতে একটা 500 টাকার নোট দিলেন আর বললেন, এই টাকাটা তোমার ছেলের জন্য খরচ করবে। আর একটা ভিজিটিং কার্ড হাতে দিয়ে বললেন, এটা আমার কার্ড, কোনো সময় যদি কোনো প্রয়োজন পড়ে তুমি সোজা আমার কাছে চলে আসবে। আরিফ লোকটাকে ধন্যবাদ দিল। লোকটাও তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আরিফ অশ্রু সজল চোখে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ, মানুষের এখন সুবুদ্ধির উদয় হয়েছে, এখন সবাই হিজড়াকেও মানুষ মনে করে। এমন সময় তার বন্ধু পপি ও বিপাশা এলো। তারা তিনজন হাসি মুখে কথা বলতে বলতে আবার ধান্দায় বের হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।